আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক ধর্মে দীক্ষিত করে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন, যেই ধর্মটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাযীতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ধর্মের উপরে সন্তুষ্ট হয়েছেন সেই ধর্মেই দীক্ষিত হয়ে দুনিয়াতে আসার মতো সুযোগ করে দিয়েছেন এবং এখনো পর্যন্ত তিনি আমাদেরকে যে সেই ধর্মের অনুসারী হিসেবে কবুল করেছেন, এজন্য আবারও অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই ধর্মটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নিয়ামতও বলেছেন। তিনি বলেছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের উপরে আমার এই নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে এটা অনেক বড় একটা নিয়ামত, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেন না, বরং যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন তাকেই দেন। অপর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধর্ম বলতে একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। তাহলে যেই ধর্মটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে কয়েক জায়গায় স্বীকৃতি দিয়েছেন, যেই ধর্মটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সবচেয়ে বড় নিয়ামত বলে ঘোষণা দিয়েছেন, সেই ধর্মে দীক্ষিত হতে পেরে আমরা আসলে খুশি নাকি নারাজ? আমাদের এখন চেষ্টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে দৌলত আমাদেরকে দিয়েছেন এই দৌলত ধরে রাখা। কেননা অপর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছে, এই নিয়ামত পেয়ে যেই ব্যক্তি শুকরিয়া আদায় করবে, আমি তার এই নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর যে ব্যক্তি এই নিয়ামতের নাশুকরিয়া করবে, সে যেন মনে রাখে যে আমার আযাব বড্ড কঠিন। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায়ের অর্থ কি? দ্বীন নামক এক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। দ্বীনের মধ্যে যত বিধি নিষেধ আছে সবগুলোকে মেনে চলার নামই হচ্ছে নিয়ামতের শুকরিয়া। আমরা মুখে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করি, এটা তো তাৎক্ষণিক এবং মৌখিক একটা শুকরিয়া। যেমন আমাদেরকে কেউ যদি উপকার করে তাহলে সাথে সাথে আমরা তাকে থ্যাংক ইউ বলি। কেন? তুমি যে আমাকে উপকার করলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ এবং আমি তোমাকে একটু ধন্যবাদ জানাইলাম যে আমি আন্তরিকভাবে তোমার এই উপকার পেয়ে খুশি। কিন্তু বাস্তবিক পক্ষে ওই উপকারের যাজা তখনই হবে যখন আমার বিপদের সময় সে যেমন আমাকে উপকার করছে, তার বিপদে আমিও যখন তাকে কি করব? উপকার করব। এটা হবে প্রকৃত কৃতজ্ঞতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম নামক একটা দ্বীন দিয়েছেন, আমাদেরকে যে এই দ্বীনের মানুষ হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন, বাহ্যিকভাবে মৌখিকভাবে আলহামদুলিল্লাহ এটা তো অবশ্যই অবশ্যই বলবো, কিন্তু এইটার প্রকৃত শুকরিয়া আদায় তখনই হবে যখন এই ইসলাম ধর্মের সমস্ত বিধি নিষেধগুলো আমি পুঙ্খানুপুঙ্খরূপে মানব, তাই না? তখন এটার শুকরিয়া হবে। তাহলে বোঝা গেল যদি শুকরিয়া আদায় করি তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায়া দিবেন। অতএব এই সূত্রে বোঝা গেল যদি আমরা দিন ধর্মগুলো মানতে শুরু করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানের ভিতরে আরো জোরই পয়দা করবেন। আর যদি দিন ধর্ম না মানতে 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 এমন পর্যায়ে আমরা চলে যাই যে আমাদের মধ্যে এখন ইসলাম কি জিনিস এটা নিয়ে আর নাড়াও দেয় না, ইসলাম নিয়ে মানুষ ষড়যন্ত্র করছে এটাও আমার হৃদয়ে কোনো ধাক্কাও দেয় না।
ইসলামকে ধ্বংস করার জন্য মানুষ পায়তারা চালাচ্ছে, এটা নিয়ে আমার মাথার ভিতরে একটু চিন্তা ফিকিরও আসে না, তাহলে বোঝা গেল আল্লাহ ওই নিয়ামত থেকে আমি বঞ্চিত। আল্লাহ প্রদত্ত যেই বড় নিয়ামত ছিল, এই নিয়ামতের কৃতজ্ঞতা আমার দ্বারা হচ্ছে না বিধায় আস্তে আস্তে যেই ঈমান নিয়ে আমি জন্মগ্রহণ করেছিলাম, এখন আমি সেই ঈমানের উপরে নাই। যদি ওই ঈমানের উপরে থাকতাম, তাহলে আমার নিয়ামত নিয়ে অন্য কেউ ছিনিমিনি খেলবে, আমার নিয়ামত নিয়ে অন্য কেউ শত্রুতা করবে, আমার নিয়ামতকে অন্য কেউ আস্থা করে ফেলে দেওয়ার চিন্তা করবে, এটা শোনা মাত্রই আমার রক্ত মাথায় উঠে যেত, কিন্তু উঠে না। তো ইসলাম নিয়ে ছিনিমিনি যারা খেলছে, তাদের মধ্যে বর্তমানের সবচেয়ে আলোচিত সমালোচিত এক জনগোষ্ঠীর নাম হলো সাআদপন্থী। কারা এই সাআদপন্থী, কোত্থেকে এদের উৎপত্তি, কিভাবে এলো, এটা আমাদের জানা দরকার। যদি এটা আমরা না জানি, তাহলে ইসলাম নিয়ে বা ইসলামের একটা অনেক বড় খেদমত তাবলিগ জামায়াত নিয়ে আমাদের মধ্যে অনেক সংশয় রয়ে যায়, এবং আমরা সাধারণ মানুষ যারা তাবলিগ জামায়াতের সাথে সম্পৃক্ত ওইভাবে রাখি না, কিন্তু মহব্বত করি, তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে এই দলটার ভিতরে আবার কি হলো, কেন মারামারি, কেন কাটাকাটি, কেনই বা উলামা ইকরাম সাআদকে মানে না, কেনই বা সাআদ উলামা ইকরামকে মানে না। কারণ এক সময় আমরা দেখতাম দলমত নির্বিশেষে সবাই আখেরে মোনাজাতের জন্য পাগল পারা হয়ে যেত। এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, শিবির নাই, খেলাফত নাই, ইসলামী শাসনতন্ত্র নাই, কোনো রাজনৈতিক পরিচয় নয়, প্রত্যেকেই একজন মুসলিম পরিচয়ে ওখানে যেয়ে আমরা দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতাম। প্রত্যেকের মধ্যেই একটা মহাব্বত ছিল, প্রত্যেকের ভিতরে একটা জ্বালা পড়া ছিল যে আমি আখেরে মোনাজাত যদি ধরতে পারি, হয়তো বা এত লক্ষ কোটি মানুষের মধ্যে কারো না কারো ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এরকম একটা আশা আমাদের মধ্যে ছিল। সেই আশাটা এখন ভেঙ্গে চৌচির হয়ে গেছে। কারণ হলো তাবলিগ জামায়াতের বিভক্তি, দুই গ্রুপ। তাবলিগ জামায়াত এটা হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সাধারণ মানুষকে কিভাবে দ্বীনের পথে আনা যায়, যারা খেতে খামারে কাজ করে, বিভিন্ন চাকরি বাকরি করে, দ্বীন শিখতে পারে নাই, মাদ্রাসায় পড়তে পারে নাই, এমন মানুষদেরকে দ্বীনের পথে কিভাবে আনা যায়, এটার জন্য উনি দীর্ঘদিন যাবৎ ফিকির করে একটা পদ্ধতি বের করেছেন। কোরআন সুন্নাহ ভিত্তিক এই পদ্ধতি, কোরআন সুন্নাহর বাহিরে নয়, কোরআন সুন্নাহ ভিত্তিক এই পদ্ধতি উনি যখন বের করেছেন, তো ওনার এই পদ্ধতি চালু করার পরে আস্তে 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 এটা সারা বিশ্বে ব্যাপক সাড়া জাগিয়েছে। এবং শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান নয়, সারা পৃথিবীর আনাচে কানাচে আপনি তাবলিগ জামায়াতের লোক দেখতে পাবেন। এমনকি আফ্রিকার মরুর বুকেও, যেখানে কখনো কোনোদিন ইসলামের বাতি জ্বলে নাই, কেউ ইসলামের বাণী শুনে নাই, এমন মানুষদের কাছেও নিজের মাল খরচ করে, নিজের জান দিয়ে, নিজের সময় নষ্ট করে তাবলিগ জামায়াতওয়ালারা ওখানে যেও দাওয়াত পৌঁছেছেন। তো ওই মানুষগুলার ভিতরে দ্বীনের বুঝ আসার কারণে লক্ষাধিক আফ্রিকান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুন্দরভাবে চলছিল বিগত 100 বছর এই কাজ। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ছেলে হযরত মাওলানা হারুন, উনার ছেলে হযরত মাওলানা সাআদ কান্দলভি, উনার জিম্মাদারিতে এই তাবলীগের কার্যক্রম আসার পরে আস্তে 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 ওনার থেকে কিছু বিভ্রান্তমূলক কথা, যেগুলো কোরআন এবং হাদিস বিরোধী, শুধু কোরআন এবং হাদিস বিরোধী নয়, এটা কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে শোনাবো, দেখবেন প্রত্যেকটা কথাই আপনাদের বিবেক বিরোধী। এ ধরনের মন্তব্য যখন আস্তে আস্তে ফুটে উঠতে লাগলো, তার বক্তব্যের মাঝে যখন এ ধরনের কথা আস্তে আস্তে প্রকাশিত হতে লাগলো, তখন বিতর্কতভাবে, যেহেতু তাবলিগ জামায়াত এটা সারা বিশ্বে পরিচালিত এক অহিংস সংগঠন,
এখানে কোনো রাজনৈতিক পরিচয়ে কেউ ঢুকে না, প্রত্যেকেই মুসলিম পরিচয়ে আর এক মুসলিম ভাইকে দাওয়াত দেওয়ার নিয়তেই ঢুকে। তো মুরব্বীরা দেখলেন এটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে একটা ফিতনা ঘটবে। এজন্য মুরব্বীরা 10 বছর যাবৎ গোপনে 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 মাওলানা সাআদ সাহেবকে শুধরানোর চেষ্টা করছিলেন যে আপনার বিভ্রান্তমূলক এই কথাগুলা আপনি প্রত্যাহার করুন, আপনি তওবা করুন, অন্যথায় আমরা আপনার সাথে থাকতে পারবো না। কারণ যারা হক্কানি উলামায়ে কেরাম, যারা হক পথে আছে, যাদের ভিতরে কোরআন ও হাদিসের জ্ঞান আছে, কোরআন হাদিসের ইলম আছে, আমরা সহ্য করতে পারলেও কমপক্ষে তারা তো আর কোরআন হাদিস বিরোধী কোনো মতবাদ সহ্য করতে পারবে না, মেনেও নিতে পারবে না। পারবে? পারবে। তাকে যখন বরংবর এভাবে শুধরানোর চেষ্টা করা হলো, কিন্তু না শুধরে উনি আস্তে 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 আরো বিভ্রান্তিমূলক বক্তব্য বাড়াতে থাকলেন। তখন এক পর্যায়ে উলামায়ে কেরাম এটার প্রকাশ্যভাবে ঘোর বিরোধিতা করা শুরু করে দিলেন যে আপনি যদি আপনার এই মন্তব্যগুলা, এই বক্তব্যগুলা থেকে আপনি ফিরে না আসেন তাহলে হক্কানি উলামায়ে কেরাম কেউ আপনার সাথে থাকতে পারবে না। কারণ আপনার বক্তব্যের ভিতরে ঈমানের সাথে সাংঘর্ষিক অনেক বক্তব্যই রয়ে গেছে। এই বক্তব্যগুলো আমরা সাধারণ মানুষ জানি না বিধায় আমাদের মধ্যে সংশয়, কেন মারামারি, কেন হানাহানি, কেন কাটাকাটি। আমি অল্প কিছু ওনার বিভ্রান্তিমূলক কিছু মূল পয়েন্ট আমি আলোচনা করার চেষ্টা করব। সাআদ সাহেবের এই বিভ্রান্তমূলক বক্তব্যগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের মধ্যে সংশয় থেকে যাবে যে কেন এই দ্বন্দ্ব, কি কারণে টঙ্গী ময়দান আজ রক্তাক্ত। অথচ টঙ্গী ময়দানে যারা আসে এরা প্রত্যেকেই আর এক ভাইকে একরাম করার নিয়তে আসে। টঙ্গী ময়দানে যারা আসে এরা প্রত্যেকেই নম্রতার এক মূল মন্ত্র নিয়ে আসে। কখনো তাবলিগ জামায়াত কোনো মিছিলে বের হয় না, কখনো তাবলিগ জামায়াত কাউকে জোর করে ইবাদত বন্দেগী করার জন্য মসজিদে আনে না, কখনো তাবলিগ জামায়াত কারোর ঘাড়ে বাড়ি দিয়েও ইবাদত করায় না। বরং তাবলিগ জামায়াতের একটা মূল মন্ত্র হলো নম্রতা, সভ্যতা, ভদ্রতার সাথে মানুষকে দিন বোঝানোর চেষ্টা করা। এই নম্রতার মধ্যে, এই ভদ্রতার মধ্যে অভদ্র আচরণ কেন প্রকাশ পাচ্ছে? অহিংস শান্তিপূর্ণ এই সংগঠনের মধ্যে সহিংসতার রূপ কে দিল, এটা আমাদের জানা দরকার। সর্বপ্রথম আমরা জানব কেন তাদের সাথে আমার বিরোধ ছিল। মাওলানা সাআদ কান্দলভির কি কি বিভ্রান্তমূলক বক্তব্যে আমরা আসলে বিভ্রান্ত, এই বক্তব্য থেকে ফিরে আসা দরকার কিনা এগুলো আমাদের জানা দরকার। এর 1 নাম্বার, উনি বিভিন্ন কোরআনের আয়াতের অপব্যাখ্যাকারী। অর্থাৎ বিভিন্ন মুফাসসিরগণ কোরআনের যেই তাফসির করেছেন উনি ভিন্ন একটা তাফসির করে এই বক্তব্যই দিতেন যে আমারটাই সঠিক, আমারটাই মানতে হবে, আমারটাই সঠিক, আমারটাই মানতে হবে। যেমন পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের যে ঘটনাটা আমরা জানি, আসহাবে কাহাফের ঘটনা, ওনাদের সাথে একটা কুকুর ছিল, কালবুহুম বাসিত, একদম স্পষ্ট শব্দ কোরআনে কালবুহুম আছে, আছে না? আছে। কালবুন শব্দের অর্থ কুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসহাবে কাহাফের সাথে একটা কুকুর ছিল। সাআদ কান্দলভি উনি বলেন যে না, ওটা কুকুর ছিল না, ওটা বাঘ ছিল। আচ্ছা, কোরআন সাংঘর্ষিক এই কথা মেনে নেওয়া সম্ভব? 2 নম্বর কথায় আসেন, ক্যামেরা মোবাইল বিভ্রান্তিমূলক এক ফতোয়া। ক্যামেরা মোবাইল ব্যবহার করার বিধান হলো ব্যবহার বিধির উপরে। কেউ যদি ক্যামেরা মোবাইল দিয়ে অপকর্ম করে তার জন্য ব্যবহার করা হারাম, কেউ যদি ক্যামেরা মোবাইল দিয়ে ভালো কাজ করে তার জন্য ব্যবহার করা জায়েজ। এটা তো স্বাভাবিক, সবার বিবেকে ধরে। ওনার বক্তব্য হলো ক্যামেরা মোবাইল নিয়ে যদি মসজিদে আসা হয় তাহলে নামাজই হবে না। আসলে ফতোয়া এটা নয়। সঠিক ফতোয়া হলো ক্যামেরা মোবাইল এটা ডিজিটাল যুগের এক উন্নত মানের এক ডিভাইস।
এটাকে যে যেভাবে ব্যবহার করবে তার জন্য সেইভাবে ফতোয়া আসবে। কেউ যদি খারাপ কাজে ব্যবহার করে, কেউ যদি মোবাইলের ভিতরে খারাপ জিনিস রাখে, কেউ যদি মোবাইল দিয়ে খারাপ কাজ করে, তার জন্য এটা হারাম। মোবাইলের ভিতরে যদি খারাপ জিনিস রাখে, ওইটা নিয়ে নামাজ পড়া উচিত হবে না। কিন্তু ব্যাপকভাবে ফতোয়া এটা নয়। এটা নিয়ে তার মন্তব্য, যারা ক্যামেরা মোবাইল ব্যবহার করবে তাদের কারণ নামাজি হবে না। আরো গুরুত্বপূর্ণ কিছু কথা সামনে আসছে। 2 নাম্বার, আমরা অনেক সময় গাড়িতে সফর করি, কখনো কখনো দূরে সফরে যাই। কোরআন শরীফ তো আর আমাদেরকে সাথে নিয়ে যাওয়া কঠিন, সবাই তো আর কোরআনের হাফেজ না। ওনার বক্তব্য, কোরআন শরীফ দিয়ে কেউ যদি তিলাওয়াত করে তাহলে এটা প্রস্রাবের পাত্রে দুধ খাওয়া সমান। কিন্তু আসলে কোরআন শরীফ মোবাইলে তেলাওয়াত করা যায়, কোরআন শরীফ মোবাইলে তেলাওয়াত করলে সওয়াবও হয়, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই। কিন্তু ওনার কথা বিন্দুমাত্র সওয়াব হবে না, আর এটা প্রস্রাবের পাত্রে দুধ খাওয়ার সমান। আপনার ক্যামেরা মোবাইলে যদি আপনি নষ্ট কোনো জিনিস না রাখেন তাহলে এটা প্রস্রাবের পাত্র হবে কেন? একটা পাত্র প্রস্রাবের পাত্র কখন হয়? যখন সেটা প্রস্রাবের কাজে ব্যবহার করা হয়। আমার মোবাইল দিয়ে যদি আমি খারাপ কোনো কাজ না করে থাকি, আমারটা কেন প্রস্রাবের পাত্র হবে? এখানে যদি আমি কোরআন তেলাওয়াতের জন্য একজন ডিভাইস কিনে, যে মোবাইলটা কিনে নেয়, যে না আমি সময় পাই না, আমি সিকিউরিটি গার্ড, আমার সময় থাকে না, আমি তেলাওয়াত করবো, সে তো করতেই পারে। তার কথা হলো প্রস্রাবের পাত্রে দুধ খায়। আল্লাহ। এরপর তার বিভ্রান্তিমূলক বক্তব্য আরেকটা হলো, দাওয়াত এটা নবীদের কাজ, কিন্তু তাসাউফ অর্থাৎ আত্মশুদ্ধি এটা নবুয়তের কাজ নয়। মানে নবীদের কাজ হলো শুধু মানুষদেরকে দাওয়াত দেওয়া, মানুষদের আত্মা শুদ্ধি করা, এটা নবীদের কাজ নয়। অথচ বুখারী শরীফের হাদিসের মধ্যে প্রথম অধ্যায় বাবুল ঈমান, প্রথম অধ্যায় হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, আমরা আর কখনো নামাজ কাজা করব না, অন্যায়ভাবে কারোর মাল সম্পদ ভক্ষণ করব না, আমরা চুরি করব না, আমরা ডাকাতি করব না, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। এই যে বায়াত গ্রহণ করা, এই যে অসৎ পথে না চলার জন্য অঙ্গীকার করা, সৎ পথে চলার জন্য অঙ্গীকার করা, এটাকে বায়াতে তাসাউফ বলে। অথচ এটা উনি সম্পূর্ণ অস্বীকার করে যাচ্ছেন। ওনার আরেকটি বিভ্রান্তিমূলক কথা হলো, আমরা যে নামাজ পড়ি না, নামাজ, ওনার কথা হলো আজান এটা একটা এলান, নামাজ এটা দাওয়াতের কাজের প্রারম্ভিক একটা কাজ, এটা মূল কাজ নয়। আর নামাজের পরে দাওয়াতি কাজে বের হওয়াটাই হলো ইসলামের মূল কাজ। নাউজুবিল্লাহ। নামাজ কি মূল কাজ নয়? নামাজ কি ফরজ নয়? তার কথা হলো নামাজ মূল কাজ নয়, মূল কাজ হলো দাওয়াত। এই সূত্রে উনি আরো কিছু কথা বলেছেন, সেটা হলো নামাজ তরক করা, চুরি করা, জিনা করা, এটা যত বড় গুনাহ, তাবলীগে না বের হওয়া তার চেয়েও বড় গুনাহ। আরেকটা কথা উনি বলেছেন এই সূত্রে, সেটা হলো যে নামাজের চাইতে দাওয়াতের গুরুত্ব বেশি, নামাজ আগে নয়, দাওয়াত আগে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতে করতে কখনো কখনো এশার নামাজ একটু দেরিতে পড়েছেন, বোঝা গেল নামাজের চাইতেও দাওয়াতের গুরুত্ব বেশি। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন, দাওয়াতের কাজ করেছেনই তো নামাজে আনার জন্য। আমার কথা বুঝি, দাওয়াতের কাজ করেছেনই তো বেনামাজিকে নামাজে আনার জন্য, তাই না? অথচ ওনার কথা নামাজের চাইতেও দাওয়াত গুরুত্বপূর্ণ। ওনার আরো কিছু বক্তব্য, নবীদের নিয়ে কিছু আপত্তি ওনার। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন শত্রুর কবল থেকে বাঁচার জন্য এক গাছের নিকট যেয়ে বললেন, গাছ তুমি ফাঁকা হয়ে যাও, আমি আশ্রয় নেব ভিতরে। তো উনি গাছের ভিতরে আশ্রয় নিয়ে নিলেন। এই সময় শত্রুপক্ষ কেউ না কেউ দেখে ফেলে, পরবর্তীতে গাছ করাত দিয়ে চিরে ফেলে। এই ঘটনা আমরা জানি না? উনার কথা হলো, উনি যদি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ চাইতেন তাহলে আর এই শাস্তি পাইতো না, গাছের কাছে আশ্রয় চেয়েছেন বলেই শাস্তি পেয়েছেন। আসলে এটা একটা কুদরতি ব্যাপার ছিল, আল্লাহ তাআলার হুকুম ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, এটা তো আমরা জানি।
একজন নবী কখনো অন্য কোনো কাউকে আল্লাহ হিসাবে মানবে না, প্রভু হিসাবে মানবে না, এটা তো জানা কথা। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কারাগারে বন্দী ছিলেন, বন্দী থাকা অবস্থায় ওনার কাছে একবার স্বপ্ন, রাজা বাচ্চা স্বপ্ন দেখলো। এটা বিস্তারিত ঘটনা, বলার সময় কম। এই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম জানতেন। তখন উনি কারাবন্দীদের যারা দায়িত্বে ছিলেন, অর্থাৎ জেলার বলতে পারি, ওনাদেরকে বললেন, তোমরা তোমাদের প্রভুর কাছে আমার কথা যেয়ে বলো। কারণ আগের কালের রাজা বাচ্চাদেরকে প্রজারা প্রভু বলে ডাকতো। কি বলে ডাকতো? প্রভু বলে ডাকতো। এই প্রভু শব্দ দ্বারা উনি গায়রুল্লাহ মানেন নাই, বরং প্রভু শব্দ দ্বারা তাদের নির্ধারিত কোনো এক রাজা বাদশাকে বলেছেন। উনি জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে উনি যে এই প্রভু শব্দ ব্যবহার করেছে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারা 7 বছর জেল খাটাইছে। কোন কারণে জেল খাটিয়েছে একজন নবী সে জানে না। কাকে প্রভু বলতে হবে, কাকে বলা যাবে না, কি হিসেবে বলতে হবে, কি হিসেবে বলা যাবে না, এটা সে জানে না। এবার আসেন আরো কিছু কথা। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে ওনার অনেকগুলো আপত্তি। এক নম্বর, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যে ওই যে তুর পাহাড়ে যে 40 দিন অবস্থান করেছেন, এটা আল্লাহ তাআলার হুকুমে ওখানে 40 দিন পর্যন্ত একাকী, একদম একাকিত্বের সাথে নীরবভাবে ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে তাওরাত নামক কিতাব দিলেন, তাই না? এটা তো জানি সবাই। ওনার কথা হলো এই 40 দিন ওখানে অবস্থান করা মূসার জন্য অনুচিত ছিল। এই 40 দিন ওখানে অবস্থান করার কারণে এদিকে দাওয়াতের কাজ বন্ধ ছিল, আর দাওয়াতের কাজ বন্ধ থাকার কারণে 5,77,000 লোক মুরতাদ হয়ে গেছে। এই দায়ী সব মূসার। নাউজুবিল্লাহ। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কার হুকুমে গিয়েছিলেন? কি আনতে গিয়েছিলেন? কিতাব আনতে গিয়েছিলেন। ওখানে অবস্থানও কার হুকুমে করেছিলেন? তাহলে আল্লাহর এই সিদ্ধান্ত ভুল ছিল? সাদ কান্দলবির কথা হলো তার এটা অনুচিত ছিল। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তোতলা ছিলেন, তোতলা। উনি কথা বাধ্য। কেন বাধ্য আমরা সবাই জানি। ছোট্টবেলায় ফ্রাউন আগুন আর স্বর্ণ দুই সাইডে দুইটা রেখে পরীক্ষা করতেছিলেন যে আসলে কে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ঘোরায় আগুনের দিকে নিয়ে গেছেন। দুনিয়ার দিকে নেন নাই, স্বর্ণের দিকে নেন নাই, আগুনের দিকে নিয়ে গেছেন। ছোট মানুষ তো ধইরা মুখে দিছে, পুড়ে গেছে, এই জিহ্বা পুড়ে গেছে, তো তুতলা। তখন থেকেই তিনি তুতলা। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি তো তুতলা মানুষ, মানুষদেরকে দাওয়াত দিতে গেলে আসলে আমার কষ্ট হয়, কথা স্পষ্ট হয় না। আবার তুতলা মানুষের কিন্তু রাগ বেশি, এক কথা 2 বার বুঝাইতে গেলেই থাপ্পড় চলে আসতে পারে, মিজাজ খারাপ। একবার একটারে থাপ্পড় দিয়ে এমনি মেরে ফেলাইছি, এক থাপ্পড়ে একটারে এমনি মেরে ফেলেছে। তুমি আমার ভাই হারুনকে আমার সহযোগী হিসাবে একটু নিয়োগ দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামকে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারী বানিয়ে দিলেন এবং তার সহযোগী বানিয়ে দিলেন। সাদ কান্দলবির কথা হলো মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামকে অনুসারী ওই সহযোগী বানানো এটা সম্পূর্ণ একটা অনুচিত কাজ হয়েছে। বানিয়েছেন কে ভাই? আর অনুচিত কাজের ঘোষণা কে দিচ্ছেন? চিন্তা করছেন? আল্লাহ। জিকির নিয়ে ওনার কিছু বিভ্রান্তমূলক বক্তব্য শুনেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আবার অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জিকির করে, জিকির নিয়ে অনেক ব্যাখ্যা করেছেন। জিকিরের ব্যাপক একটা ব্যাখ্যা আছে। একটা হলো জিকির অর্থ নামাজ, জিকির অর্থ কোরআন তেলাওয়াত, জিকির অর্থ তাসবিহ তাহলিল, আল্লাহ আল্লাহ জিকির বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বলেন, সুবহানাল্লাহর জিকির হতে পারে, আলহামদুলিল্লাহর জিকির হতে পারে, সব হতে পারে, তাই না? জিকির একটা ব্যাপক শব্দ। ওনার কথা জিকির এটা কোরআনের তেলাওয়াত নয়, জিকির এটা লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির একমাত্র ঈমান ইয়াকিনের কথা। জিকির একমাত্র কের কথা? ব্যাপক একটা অর্থকে উনি সংকীর্ণ করে এনেছেন। আচ্ছা, সংক্ষেপে বলতেছি। এরপর সবচেয়ে কঠিন কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারেন নাই বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াতের কাজ উম্মতের উপরে চাপিয়েছেন।
নাউজুবিল্লাহ কইবেন না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দাঁড়িয়ে কি বলেছিলেন? যে আমি কি তোমাদের কাছে আমার রবের হুকুমগুলো পৌঁছে দিয়েছি? সবাই এক বাক্যে বলেছিল বালা, হ্যাঁ নিশ্চয়ই পৌঁছে দিয়েছি। এই এক কথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম, ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। এই কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেছেন আমি দিন পৌঁছেছি কিনা? সবাই বলেছেন হ্যাঁ পৌঁছেছি। আর সাদ কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছান নাই বিধায় উম্মতকে আল্লাহ দাওয়াতের কাজ দিয়েছেন। এর চেয়ে দৃষ্টতাপূর্ণ কাজ আর হতে পারে? এবার আসেন আরো কিছু কথা শুনি, কড়া কথা। সাদ কান্দলবীর বক্তব্য হলো যদি হেদায়েত আল্লাহর হাতে হতো তাহলে আল্লাহ নবী পাঠাইতেন না। হেদায়েত আল্লাহর হাতে নাই বিধায় নবী পাঠিয়েছেন। বোঝা গেল হেদায়েত আল্লাহর হাতে নয়, হেদায়েত একমাত্র দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে আসে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকেই পছন্দ করবেন তাকেই হেদায়েত দিতে পারবেন না, বরং কি আছে ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দিবেন। যদি রসুলের হাতে হেদায়েত হতো আবু তালেবকে হেদায়েত দিতে পারতেন না? যদি রসুলের হাতে হেদায়েত হতো দাদা আব্দুল মুত্তালিবকে হেদায়েত দিতে পারতেন না? চাচা আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন না? পারেন নাই কেন? পারেন নাই কেন? বোঝা গেল হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার হাতে। উনি সম্পূর্ণভাবে এটা অস্বীকার করে বলেন হেদায়েত আল্লাহর হাতে নয়, বরং হেদায়েত দাওয়াতের কার্যক্রমের মাধ্যমে আসে। আরো কিছু বিভ্রান্তিমূলক বক্তব্য আছে, আমার সময় অনেক সংক্ষেপ, আমি বলতে পারছি না, অনেকগুলো এখানে আছে। আচ্ছা এখন বলেন এই ধরনের মন্তব্য পোষণকারী কোনো ব্যক্তিকে কি আসলে জিম্মাদার মানা যায়? না। দ্বীনের কোনো কর্ণধার মানা যায়? না। দ্বীনের কোনো আমির মানা যায়? না। এখন উলামায়ে কেরাম যখন বললেন হয়তো আপনি এই কথা থেকে বিরত হবেন, এই কথা থেকে তওবা করবেন, অন্যথায় আপনার থেকে আমরা আলাদা হয়ে যাব, তখন সাধারণ মানুষের অনেকের ভিতরে এই সংশয় ছিল যে কেন আলাদা হচ্ছে। আসলে এবার কি বুঝতে পেরেছেন যে উলামায়ে কেরাম কেন আলাদা? আজকে সারা বিশ্বের আলেমরা এক দলে যে না আমরা সাদ কান্দলবীর সাথে থাকবো না। আচ্ছা আপনার কি মনে হয় সাদ কান্দলবীর সাথে অর্থ নিয়ে কোনো দ্বন্দ্ব? না। রাজত্ব নিয়ে কোনো দ্বন্দ্ব? আমিরত্ব নিয়ে কোনো দ্বন্দ্ব? আজ পর্যন্ত সাদ কান্দলবীকে নিয়ে যত বড় বড় বক্তব্য যারা দিয়েছেন ওনারা কেউ দাওয়াত ও তাবলীগের জিম্মাদারিতে নাই, কেউ দাওয়াত ও তাবলীগের জিম্মাদারিতে নাই। প্রত্যেকেই দ্বীনকে হেফাজতের জন্য, প্রত্যেকেই দ্বীনকে সঠিক রাখার জন্য, মানুষকে সঠিক দ্বীনের পথে চালানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং মানুষের কাছে সঠিক দ্বীন পৌঁছানোর জন্য সাদ কান্দলবী থেকে সাধারণ মানুষকে পার্থক্য করার চেষ্টা করছেন। এমন একজন মতাদর্শী মানুষকে যিনি আমরা মুরতাদ বলতে পারি এক কথা, কারণ কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবীর কাজের বিরোধী, এমন সব বিরোধী কাজে যারা থাকে তাদেরকে আমরা এক কথা ইসলাম বহির্ভূত মানুষ বলতে পারি। তো যখন উলামায়ে কেরাম তাকে দাওয়াত দিল যে আপনি আপনার এই বক্তব্য থেকে তওবা করে ফিরে আসার আগ পর্যন্ত আপনার সাথে নাই, তখন সাদ কান্দলবী ফিরে না আসে বরং তাবলীগ জামাতকে দুই ভাগে বিভক্ত করে ফেললেন। অথচ তাবলীগ জামাতের নিয়ম কি জানেন? এই আমিরত্ব শুরা কমিটির মাধ্যমে হবে, এক নায়কতন্ত্রে হবে না। অতএব আমার দ্বারা যদি দ্বীনের ক্ষতি হয় তাহলে আমি এখানে থাকবো না, আমি সরে আসবো, কারণ আমি তো দ্বীনের একজন ধারক বাহক। কিন্তু লক্ষ লক্ষ মানুষ বিভক্ত হয়ে গেছে, এমনকি এটাকে সূত্রপাত করে 2018 সালে তাবলীগ জামাতের সবচেয়ে বড় মার্কাজ, সবচেয়ে বড় কেন্দ্র যেটা বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমা রক্তাক্ত এবং প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। ঘটে নাই? এত বড় ঘটনা ঘটার পরে তুমি কি করে তোমার দায়িত্বে থাকো? তুমি যদি দ্বীনের খাতিরেই কাজ করতে, ইসলামের স্বার্থেই কাজ করতে, তাহলে তুমি তোমার পথ ছেড়ে দিতে। তো কিছু মানুষ
যারা সাআদ সাহেবকে আমির মানতে চায় ওরা সাআদ সাহেবের পক্ষপাতিত্ব, কিছু মানুষ যারা সাআদ সাহেবের তওবা করার অপেক্ষা, যে না তওবা না করলে আমরা মানবো না, আমরা উলামা ইকরামের সাথে থাকবো, তারা উলামা ইকরামের পক্ষ। এইভাবেই চলছিল, একটা সুন্দরভাবে একটা চলতেছিল দুইভাবেই, কারোর সাথে কোনো মারামারি হানাহানি কাটাকাটির কোনো সূত্র ছিল না। কিন্তু 2018 সালে তারা জোরপূর্বকভাবে, আপনারা সবাই জানেন যে ইজতেমার গেট ভেঙে ঢুকলো। ঢুকার পরে তোমরা যদি ইজতেমার হিতাকাঙ্ক্ষী হইতা, ইজতেমার বাথরুমের সমস্ত দরজা ভাঙলে কেন? এটা তো প্রয়োজনীয় জিনিস ছিল, এটা তো দ্বীনের মজমারে একটা মার্কাজ ছিল, ওখানকার জিনিসগুলো নষ্ট করলে কেন? নিরীহ মুসল্লিদের উপরে লাঠি চার্জ করে তাদেরকে হত্যা করলে কেন? তো এভাবে চলতে চলতে দীর্ঘদিন আজকে চলে আসতেছে। চলে আসার পরে এখন আবার যখন নতুন সরকার গঠন হয়েছে, এই নতুন সরকার গঠন হওয়ার পর ওরা আবার নতুনভাবে চাঙ্গা হওয়ার চেষ্টা করেছে। সমন্বয়কদেরকে তারা বুঝিয়েছে, আমাদের নতুন নতুন উপদেষ্টাদেরকেও তারা বুঝিয়েছে যে আমরা বৈষম্যের শিকার। এরপর যখন 5ই নভেম্বরে সম্মেলনের মাধ্যমে এই সংশয় দূর করে দেওয়া হলো, তখন তারা আপ্রাণ চেষ্টা করলো যে তাবলীগ জামায়াতের এই মহান কাজটাকে কিভাবে বন্ধ করা যায়। ইজতেমা যেহেতু আমাদেরকে প্রথম করতে দিবেই না, সরকারি ঘোষণা, আগে উলামা ইকরাম করবে, পরে আপনারা করবেন, তো এটাকে বন্ধ করার জন্য তারা পায়তারা শুরু করে দিল। ওখান থেকে চক্রান্ত করতে আস্তে 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 গত 18 তারিখ রাত্রে এক নৃশংস ঘটনা ইজতেমার মাঠে ঘটেছে। আমরা জানি না? আমরা তো জানি। আচ্ছা, কি ছিল এই ঘটনাটা, এটাও বলা দরকার আজকে। এরপর ওনারা ইজতেমার মাঠে জোড় করার সিদ্ধান্ত নিলেন। ইজতেমার মাঠে জোড় করার সিদ্ধান্ত যারা নিয়েছেন, ওনারা সরকারের সাথে কোনো সমাধান হয়, উলামা ইকরামের সাথে কোনো সমাধান হয়, নিজেদের সিদ্ধান্তে দিয়াবাড়ির মাঠ তাদের জায়গা দেওয়া হয়েছিল, ওখান থেকে কেটে ওনারা চলে আসলেন ইজতেমার মাঠে। ইজতেমার মাঠে এসে ওনারা রাত 3টার দিকে সমস্ত গেট দিয়ে প্রবেশ করে যখন ঘুমন্ত মুসল্লিদের উপরে আক্রমণ করলেন এবং ঘুমন্ত মুসল্লিদেরকে নৃশংসভাবে অস্ত্র দিয়ে আঘাত করলেন। যে সমস্ত মুসল্লিরা ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, ওনাদের এখানে আমরা অস্ত্র পেয়েছি। ছুরি ঘাতে শহীদ হয়েছে, একজনের একদম পুরা ছুরি ঢুকিয়ে দিয়েছে। এবং আমরা স্টিল পিকচারগুলো দেখেছি, প্রত্যেকের হাতে এ ধরনের রাম চাকু ছিল, ছুরি ছিল, লম্বা লম্বা রাম দাও নিয়ে তারা প্রবেশ করেছে। এই প্রবেশের মধ্যে এটার দুইটা কথা, মুআজ বিন নূর ওনাদের একজন মুখপাত্র ছিল। এই মুখপাত্রের কথা হলো, রাত্রে উনি একটা ব্রিফিং করেছেন লাইভের মাধ্যমে। উনি বলেছেন আমরা শান্তিপূর্ণভাবে ইজতেমার ময়দানে প্রবেশ করেছি। সকালবেলা উনি বলছেন আমরা কামার পাড়া ছিলাম, আমাদেরকে পিটিয়ে ইজতেমার মাঠে প্রবেশ করানো হয়েছে। এক ব্যক্তির রাত্রে এবং সকালের দুই কথা, এই দুই কথাই প্রমাণ হয় যে এটা একটা চক্রান্ত ছিল, এটা একটা শত্রুতা ছিল। এবং এই শত্রুতা থেকে আমরা পেয়ে যাচ্ছি, এবং আমাদের কাছে এখন পর্যন্ত, শুধু আমাদের কাছে নয়, জাতীয় পত্রিকা নয়া দিগন্ত আজকে ছেপেছে যে 2014 সাল থেকে মুফতি উসামা, নায়ক অনন্ত জলিল, ওয়াসিফুল ইসলাম এবং প্রথম আলোর সম্পাদক ইরতেজা হাসান, এরা ইসরায়েল এবং ভারতের সাথে সংশ্লিষ্টতা রেখে এদের সাথে কয়েক দফায় বৈঠক করে তারপরে এই চক্রান্ত ঘটিয়েছে। অতএব যে সমস্ত মানুষ যারা রাতের অন্ধকারে মুসলমানদেরকে হত্যা করে, যারা রাতের অন্ধকারে মুসলমানদের উপরে অস্ত্র চালায়, যারা তাবলীগ জামায়াতের মতো এক অহিংস সংগঠনকে সহিংসতার রূপ দেয়, যারা ইজতেমার ময়দানের মতো এক পবিত্র স্থানকে অপবিত্র করতে চায়, যারা ইজতেমার মতো এক মহা সম্মেলনকে নষ্ট করে বন্ধ করতে চায়, তাদের সাথে আমরা কোনো প্রকার কোনো সম্পৃক্ততা রাখতে চাই না। কোনো প্রকার কোনো সম্পৃক্ততা থাকবে না। যাদের মূল তন্ত্র হলো সাদ কান্দলবিকে না মানলে তাকে হত্যা করা ওয়াজিব, তাদের মূল কথা হলো সাদ কান্দলবিকে যে আমির না মানবে তাকে হত্যা করা ওয়াজিব। আচ্ছা চিন্তা করেন, এই ব্যক্তিকে এভাবে মেন্টালিটি চেঞ্জ করে তারপরে জোর করার সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে যারা মুসলমানদেরকে হত্যা করেছে, কমপক্ষে আমরা তাদের সাথে বিবাহ সাথী, লেনদেন, সর্বপ্রকার সম্পৃক্ততা থেকে বয়কট করলাম। আজ থেকে সাদ কান্দলবির যত অনুসারী আছে এদের কাউকে আমরা কোনো জায়গায় স্থান দিব না।
যতক্ষণ পর্যন্ত তারা এ সমস্ত বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে তওবা না করবে, মুসলিমদের হত্যার বিচার না হবে, অতদিন পর্যন্ত আমরা প্রত্যেক মুসলমান এক প্ল্যাটফর্মে থাকব যে আমরা কখনো কোনোদিন এই সাদ কান্দলবির এই গোষ্ঠীকে বাংলাদেশে আসা তো দূরে থাক, বরং আমার সমাজে যারা আছে, পরিবারে যারা আছে, ইউনিয়নে যারা আছে, আমার রাষ্ট্রে যারা আছে, রাষ্ট্রীয়ভাবে আমরা তাদেরকে বয়কট করব। আজ থেকে কোনো প্রকার কোনো সম্পৃক্ততা তাদের সাথে আমরা রাখবো না। এবং যারা নৃশংসভাবে নিরীহ মুসলমানদেরকে হত্যা করেছে, আমরা সঠিক বিচার চাই এবং সঠিক বিচার হবে ইনশাআল্লাহ। তথাকথিত মুখপাত্র মুআজ বিন নূরকে অলরেডি গ্রেফতার করে অনেক তথ্য হাসিল করে ফেলেছে। কোত্থেকে ইন্ধন আসছে? মুসলমানদের সবচেয়ে বড় শত্রুতার ঘাঁটি ছিল ইসরায়েল। সেই ইসরায়েলে কয়েক দফায় যে মিটিং করেছে, এমনকি আজকে না, 2014 সাল থেকে 2016 সালে আওয়ামী লীগ সরকার এদেরকে গ্রেফতার করতে চাইলে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কারণে গ্রেফতার করতে পারে নাই। সমস্ত নিউজ উঠে আসছে এবং এর সত্যতা প্রকাশ হবে। আপনারা বিভ্রান্ত হবেন না। প্রত্যেক মানুষ আমরা হক্কানে উলামায়ে কেরামের সাথেই থাকবো, হকের পথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হককে বিজয় দান করেন এবং বাতিলকে রুখে দেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা